অদৌকা সার আবার আগুন লাগাইছে। আমরা বর্তমানে এমন এক পরিস্থিতি সামনে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, মানে অসহায় নারীদের মতো। আপনাদের সামনে আমাদের কিছু বলার নেই, শুধু এটুকু আমরা বলতে পারবো, আমরা সবাই ছেলে মেয়ে সব কিছু নিয়ে আমরা বর্তমানে অসহায়। বর্তমানে রাস্তায় একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমাদের বাড়ি ঘর 6টি পরিবারের সম্পূর্ণ সব কিছু ভেঙে আগুন দিয়ে গ্রামের অনেক লোকজন, জনাব আব্দুর রশিদ আখলিস এবং ফাসুমিয়ার সাথে তাদের বিরোধিতা জের ধরে আমাদের সাথে এরকম হয়েছে। শুধু তাই নয়, আমাদের 6টি পরিবারের মধ্যে 14টি শিশু আছে যারা লেখাপড়া থেকে বঞ্চিত, খাবার এবং আপনাদেরকে কি বলবো, মানে ওরা পড়ার জন্য কোনো পোশাকই পাচ্ছে না। হত্যা হয়েছে আমরা জানি না কে বা কারা তাকে হত্যা করেছে, কিন্তু আমাদের মহিলারা বা আমাদের বাচ্চাদের কি অপরাধ? আমরা এই বিষয়ে মাননীয় কমিশনার এবং বিভাগীয় কমিশনার এবং থানা পিবিআই সব কিছুকে আবেদনের মাধ্যমে জানিয়েছি, কিন্তু আমরা একেবারে অসহায় হয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমাদের কোনো কিছু করার নেই। 2টা শিশু এসএসসি পরীক্ষার্থী, তারা ঠিকমতো এসএসসি দিতে পারতেছে না। আমরা বাড়ি ঘর এলাকার নিজেদের আত্মসম্মানের জন্য কোনো কিছু আমরা করতে পারতেছি না, বাড়ি ঘরে যাইতে পারতেছি না নিজের মান সম্মান ভেবে। শুধু আমি নয়, আমার মতো আরও মহিলা অফল আসুন, আমার যা একজন প্রেগনেন্ট আর একজন হাসপাতাল, তার বাল্ব নষ্ট, কিন্তু তারা আমার মতো আসতে পারতেছে না। ওরা অসুস্থ হিসেবে প্রেগনেন্ট মহিলাও কোনো কিছুতেই নিরাপত্তা পায়নি। একটা 14 মাসের একটা বাচ্চা, সে হত্যা হয়েছে, কে বা কারা মারছে, এই বাচ্চাটা কি দোষ করছে? আমি প্রশাসকের কাছে আশ্রয় চাইতেছি, আমাদের আশ্রয় এবং এই 14টি বাচ্চার ভবিষ্যৎ আপনাদের কাছে। আমরা তো কিছু করতে পারতেছি না, একবারে নিরর্থন হয়ে আপনাদের কাছে সামনে এসে আমরা উপস্থিত হয়েছি। আমাদের ঘর বাড়ি একেবারে ভেঙে চুরমার করে, আজ আমার শাশুড়ি 75 বয়স ওনার, কিন্তু উনি 3 মাস জেল খেটে আজ ওনার বাড়িতে যেতে পারতেছে না। আর বাচ্চারা ঠিকমতো খাওয়া দাওয়া কোনো কিছু করতে পারতেছে না। আমরা মহিলা, মানে দেশবাসীর কাছে বলতে চাই, আমরা মহিলারা অপরাধটা কি? যারা মারছে তারা আইনে যে কোনো শাস্তি দিবে। আমাদের পরিবারের প্রত্যেকটা পুরুষ জেলে, কিন্তু আমরা কার কাছে গিয়ে আশ্রয় পাবো? না পাইতেছি ঠিকমতো খাইতে, না পড়তে পারতেছি, না কোনো কিছু করতে পারতেছি। আমার একটা বাচ্চা 4 বছরের, সে এখনো বলতেছে, মা আমরা বাড়ি কোন দিন যাব? আর কি বলবো আপনাদের, ওরা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মানে আমাদের একটা পুরুষ শিশু জন্ম নেয় না, তাদের মধ্যে একটা টানার মধ্যে ডায়রি সৃষ্টি হয়। শিশু বাচ্চা, একটা 13 বছরের 13 বছরের শিশু বাচ্চা, তাদেরকে এই মামলায় ঢুকানো হয়। সৈয়দ আব্দুর রশিদ আখলিস তানোর ষড়যন্ত্রমূলক তাদেরকে ঢুকানো হয়েছে। ওই পরবর্তী সময়ে আমরা গড় পুরাণের মামলা দায়ের করছি। বর্তমানে থানাও আমাদের কোনো কিছু করতেছে না। এই যে মামলা, এফআইআর মামলা, কোর্টে এফআইআর হয়ে থানায় গেছে তদন্তের জন্য, কিন্তু কোনো কিছু হয়নি। আর যে সময় আগুন ধরানো হয়েছে, আমি এবং 13 মাসের শিশু সহ আমরা মোট 14টি শিশু আছিলাম, 6টা ফ্যামিলির 14টি শিশু আছিলাম। তখন আমরা 999-এ কল দিয়ে পুলিশ নিয়েছি। নেওয়ার পর আমাদেরকে এই পুলিশ সহ আমাদেরকে ঘর থেকে আগুনরত অবস্থায় উদ্ধার করে। পূবের বিটায় যে অনেক পশু পাখি
আমাদের 45 জোড়া মানে কবুতর ছিল, ওগুলা পুড়ে গেছে। সব কিছু একেবারে মাটি চাপা হয়ে গেছে আগুনের মধ্যে। আর যে বসত পিঠা সব কিছু ভেঙে ওরা, আমরা শুধু মানে পরনের যে কাপড়, এই কাপড়টুকু নিয়ে আমরা বের হয়েছি। এর মধ্যে যে আমার 4 বছরের যে শিশু, এই শিশু এসব গুলো দেখে ওর সেখানে আগুনের নিচে মানে ওর সিক উঠে গেছে, ও এমনভাবে কাঁপুনি আরম্ভ করতেছে। মানে ওকে কি করবার, 14টি বাচ্চা, আমরা 3টা মহিলা, মানে 3জন মহিলা, একজন গর্ভবতী 9 মাসের গর্ভবতী, আর আরেকজন তো বাল্ব নেই, আর আমরা 3জন একত্রিত হয়ে 14টি শিশুকে নিয়ে মানে আত্মরক্ষার বয়ে, এর মধ্যেই অনেক লোক আমাদেরকে এসে ঝাঁপিয়ে পড়েছে। পুলিশ সহায়তায় আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারছি, নয়তো আজ আমাদের মানে আপনাদের সামনেই উপস্থিত হতে আমরা পারতাম না।